আপাতত রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল করবে, তবে তারা আগের মতোই মূল সড়কে উঠতে পারবে না, চলতে পারবে অলিগলিতে। আজ চেম্বার আদালত হাইকোর্টের দেয়া আদেশ 1 মাসের জন্য স্থগিত করেন। রিটকারীদের আইনজীবী জানান, ব্যাটারি চালিত রিকশার বিষয়ে সুস্পষ্ট নীতিমালার জন্য সরকারের সাথে আলোচনা করবেন অ্যাটর্নি জেনারেল। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এই অবস্থায় ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবী। চেম্বার জজ মোহাম্মদ রেজাউল হকের আদালত দুপুরে এই আদেশ দেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের একটি আদেশের ফলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে। রিটকারীদের আইনজীবী জানান, ব্যাটারি চালিত রিকশার বিষয়ে নীতিমালার জন্য সরকারের সাথে আলোচনা করবেন অ্যাটর্নি জেনারেল। পরে রুলটি 1 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন এবং 1 মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্তটি রুল নিষ্পত্তির পরেই হবে। আইনি কাঠামোর মধ্যে এগুলোকে আনা উচিত এবং তারপরে এগুলো চালানো উচিত, কারণ না হলে কোনো ধরনের দায়বদ্ধতা কারো থাকবে না। আমরা এই মহানগরীতে বসবাস করি, আমরা এদেশের নাগরিক। আমাদের দরিদ্র জনগোষ্ঠী যারা জীবন জীবিকা তাদের প্রতি যেমন আমাদের সহানুভূতি আছে, আবার এটাও চিন্তা করতে হবে যে আমরা কিন্তু একটা আইন দ্বারা পরিচালিত সমাজে বসবাস করি। এদিকে রাজধানীতে আজও বিক্ষোভ করে ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকরা। সকাল থেকেই আগারগাঁও মোড় অবরোধ করে পালিত হয় কর্মসূচি। এতে 4 ঘন্টা ধরে বন্ধ ছিল যান চলাচল। এদিকে সকালে রিকশা শ্রমিক সংগঠনের সাথে বৈঠক করেন ডিএমপি কমিশনার। জানান, পুলিশের কোনো সদস্য চাঁদাবাজি দুর্নীতির সাথে জড়িত থাকলে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বলেন, আদালতের আদেশের পরেই ব্যাটারি চালিত রিকশার বিষয়ে সিদ্ধান্ত নেবে পুলিশ। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।